আমি ফারসিনা হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পটল চিংড়ি রেসিপি। আপনারা অনেকেই আছেন চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে চিংড়ি মাছ রান্না করে দেখবেন বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করবে। চলুন তবে আজকে দেখে নেওয়া যাক পটল চিংড়ি রেসিপি। প্রথমেই তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম বড় বড় সাইজের কেটে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হালকা করে ভেজে নেব। এরপরের মধ্যে দিয়ে দিলাম বড় বড় সাইজের কেটে নেওয়া টমেটো। পেঁয়াজ টমেটো একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে আমার। এটা একটা মিক্সিং বয়েলের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে তিনটে এলাচ আর একটা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এরপর আমি এখানে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে আমার। চিংড়ি মাছও আমি তুলে নেব। এরপর আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পটলটা একটু ভালোভাবে ভেজে নেব। পটল আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, পটলও তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণ দিয়েও আলুটা একটু ভালোভাবে ভেজে নেব। আলুও আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আলুও তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, টমেটো, গরম মশলা, কাঁচা লঙ্কার পেস্ট। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। সব মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমি মিক্সিং বয়েলটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমি মশলাটা 5 থেকে 6 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। 5-6 মিনিট পর ফিরে এলাম, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু ও পটল। আলু পটল দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়েছি, পানি ফুটে এলে পানি ফুটে এসেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। সব কিছু দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিট মতো চাপা দিয়ে রাখবো, আলুগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খেতে খুব পছন্দ করবে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।